আমার বন্ধুগণ, সুলতান ভাই একটি কর্মচারী রেখেছে। একটু উপমা দিচ্ছি, এটা কিন্তু একেবারে কোরআনের কথা না, হাদিসের কথা না, উপমা নকলে বলতে দরকার আছে না নাই, এই জন্য এই উপমাটা, এটা বুখারী শরীফে হাদিসে আছে। আমার বন্ধুগণ, সুলতান ভাই বাড়িতে একটি চাকর রাখছে। বলছে যে তুমি সারাদিন এই করবে সেই করবা, তুমি পাউস ঢাবাবা, মাদু ধোয়াবা, এই করবে সেই করবা, গরুর পানি খাওয়াবা, আর যদি একটু সময় পাও তাহলে ওই যে পাশে আমার বড় একটি পুকুর রয়েছে, তুমি জালের একটু খেওয়া দিও, কারণ পুরাতন কিছু মাছ রয়েছে। ভাই এই কথা বলে চলে গেল, বুঝছেন। এখন ওই কাজ কাম সারে করছে, সুলতান ভাই তো বললো কামও তো এখন তো আজানের সময় হয়নি, ঠিক আছে। তখন করছে যে এনুর মা জাল দানা দাও, জাল দাও, ভাই তো বলে গেছে ভাবি আমার জাল দানা বাইর করে দাও, আমি না পুকুর না মাছ মারবো। আমার বন্ধুগণ, তখন এইবার রফিক তখন জালে রওনা করে দেয় পুকুরে। এইবার যায়, যেই নাকি খাওয়া মারছে, খাওয়া বোঝেন তো, আমি কিন্তু সোজাসুজি কথা বলতেছি, আপনারা কঠিনে নিচ্ছেন, বুঝেন, খাওয়া বোঝেন। যখনই মনে করেন যে জাল ফালাইছে, মাগুর মাছ কানস মাছ ধরতে গেলে কিন্তু হাতান লাগে, ঠিক না ব্যাটে, তাছাড়া কিন্তু ধরা যায় না। কি ভাই, তখন ধরা যায় না গেলে তখন মনে করে ওই হাতাচ্ছে, হাতাতে হাতাতে পুরনে মাগুর পাশে বুঝছেন, পুরনে মাগুর পাশে একটা 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 হতে হতে মানে ৫-৭টা পেয়েছে। এর তো মনে হলুদ, বুঝলেন নে, ইস এখনো মুখ পানি আসে পারে। আমার পুরনে পুকুর আসলো, বুঝছেন, ওই যে ওই ছোট ভাই বলতে পারবি, পুরাতন এক পুকুর আসলো, বুঝছেন, খালি জাল খেওয়া মারলেই, বুঝছেন, হাতানের সাথে মনে করেন খালি হলুদ মাগুর, খালি এই বড় বড় ১ হাত করে মাগুর পাওয়া গেছে। আর কি স্বাদ বাড়ে। আর এখন মাগুর কানস এগুলি স্বাদেই নাই, ঠিক না ব্যাটে। আমার বন্ধুগণ, মাগুর মনে হয় অনেক স্বাদ। তাহলে এই গ্রামে গাড়ির নামে তো কি হয়েছে, মাগুর গাড়ি। তাহলে এখন ওই মাছগুলো মারার নিয়ে তখন ওই মনে করেন ৭-৮টা মাগুর পাশে, তখন ওই মনে করে খেওয়া উঠেছে, উঠানোর পরে ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে গেছে। এখন সুলতান ভাইয়ের ওয়াইফ তখন ভাবি দেখলাম করছে, এ রফিক কাম করছে, বারে একারে কাম করছে, তুই একটি মাগুর কুড়ি ফেলু রে, প্রত্যেকে ভাই কয়ে গেছিল ওই পুকুর আমি খাওয়া দিছি, মাগুর পাছি। তাহলে উনি খুশি হলো না বেজার হলো, ভাবি খুশি হলো না বেজার হলো। এখন ভাবি ওটা পাক করছে, মাগুর পাক করছে, বুঝছেন, পাক করছে। সুলতান ভাই ব্যবসা বাণিজ্য করে রাতে তখন উনি বাড়ি যখন আসছে, তখন উনি তো আগেই খাচ্ছে, খায় দাবি চলে গেছে, পাশে বাড়ি, ওই খায় দিয়ে আগে চলে গেছে। তখন ভাবি তখন বাড়ি করছে, ভাত টাত বাড়ি করার পর এখন মাগুর মাছের ঝোল তখন মনে করেন সামনে আইনা দিছে। তখন করছে, কে বিউটির মা, তুমি এই মাগুর মাছের ঝোল তুমি কুটি পালে, ইনকে সেই রকম তোমার তেল উপর ভাসতেছে, হ্যাঁ। তখন করছে, কে রবিকে তুমি বলে গেছিলা যে কাজটা ছাড়ার পর তুই একটু পুকুর একটু খাওয়া দিস, একটু জাল ফালাস, দিস তো পারে মাছ টাছ পাইস নাকি, মেলা দিন হলে মাছ টাছ খাওয়া হয়নি বাবু, তুমি পাশে। এখন সুলতান ভাই খুশি হবে না বেজার হবে? তাহলে নফল ইবাদত ভাই কিন্তু বলছে যে তুই আগে কি করব, আগে তুই ফরজ করব, সুন্নত করব, ওয়াজিব করব, তারপরে মুস্তাহাব হলো পরকার সাবজেক্ট, ঠিক না ব্যাঠিক? তো মুস্তাহাবটাও মানছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে নফল ইবাদতে বন্ধুকে দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে
অবশ্যই তখন ওই পায়ের দিকে থাকবে আপনার দান সাদাকা। তখন ওই পায়ের দিকে থাকবে, তাকে বলবে ও মুনকার নাকি, আমরা তার দান সাদাকা আমরা পায়ের দিকে দাঁড়ালাম, ও মুনকার নাকি এই দিক দিয়েও ঢুকতে দিব না রে মুনকার নাকি। আর দিক আছে ভাই? আর দিক নাই। বুখারী শরীফে বর্ণনা আছে, আর একজন ফেরেশতা উনি কিন্তু মাঝখানে দাঁড়ায়া দেখে। উনি একজন, কারণ আপনি বিপদ আপদ মুসিবতে ইন্নাল্লাহা মাস সাবিরিন, আপনি সবুর এখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করছেন। উনি এখন দেখতেছে যে এই ব্যক্তিটা সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে, দুনিয়ার জেল জুলুম তারা তুচ্ছ মনে করেছে, আখিরাতের জেলকে তারা প্রাধান্য দিয়েছে। অতএব এই লোকটাকে কি করতে হবে? কথা বলেন না কেন? বাঁচাতে হবে। আর দেখতেছে যে এই 4টি ইবাদত যদি না পারে, আমি একাই কি করব? লড়াই করব। তারপরেও মুনকার নাকির কবরে ঢুকতে দিব না। সেরকম না, সুবহানাল্লাহ।